আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বিকেলবেলা, তো বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টি একটু আগে হয়ে গেছে, তারপরে আবার শুরু হয়েছে বৃষ্টি অনেক দূরে। তো বৃষ্টিটা একটু চাইছিলাম যে বৃষ্টিটা জানি একটু হোক। তো গাছ লাগানোর পরে বৃষ্টি হয় নাই, তো আসলে কি উপরওয়ালা মিলাই দিচ্ছে। আজকে বলছি আজকে বৃষ্টি নেমে গেছে। তো একটু দেখেন কি অবস্থা বৃষ্টি, এই যে জল বাইজা গেছে বৃষ্টিতে। তো আমি আবার একটু কাজ করতেছিলাম, দেখে ভিডিও করতে পারি নাই। তো রাস্তায় যাই, রাস্তায় আজকে ঘুরতে ঘুরতে দিই যত দূর যাওয়া যায়। মুষলধারে বৃষ্টি নামছে। ও দেখেন কত সুন্দর লাগতেছে, ফোঁটা পড়তেছে, ঝড় 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 শব্দ, দারুণ। বৃষ্টিটা কমিস না রে। মোবাইলটা নিয়ে বেরোইছি আর বৃষ্টি কমে যায়, একটু পরে কম, একটু সময় হইতে দে। ওই যে ডল যাইতেছে, দেখেন কেমন করে ডল যায়। ওইদিকে পাইপ দিয়ে দিছি, আর পানি মাটি ভাঙবো না। বাতাস ছুটে গেল, আবার ভাবছিলাম বাতাসে ভিজে গেলাম কেন। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বাতাস। ভাবছিলাম একটু ভিডিও করবো, মনে হয় পারতাছি না। এই যে দেখেন কিরকম বাতাস ছুটছে, ঝড় উঠে গেছে। তো বৃষ্টি ভালোই জোরে নামছে, আমি ভিজে গেলাম একবারে ভিজে গেলাম। এখন আবার একটু বাতাস কমছে, বাতাস কমলে যাওয়া যায়, কিন্তু বাতাস থাকলে আর যাওয়া যায় না। তাও ভিজে গেছি একবারে। এই যে খুব ভালো লাগে পাকা রাস্তায়, বৃষ্টি তো কাদা নাই। এক সাইডে যাই দেবো, এখন সিএনজি বাজাই দিয়েছিল আমার। তো বৃষ্টি মোটামুটি ভালোই নামছিল, আবার একটু কমে গেল। তো কমে যাওয়ার কারণে একটু মনটা খারাপ লাগতেছে। বেরোইলামও, ভিজা বেরোইলামও, বৃষ্টিটা কমে গেল। তো তারপরেও আসছে, হালকা হালকা বৃষ্টি আসছে। তো হাঁটতে থাকি আর আপনাদের দেখাই। গাছের নিচ দিয়ে তো জায়গায় জায়গায় পরে ফোটা, আর জায়গায় জায়গায় পড়ে না। বৃষ্টি কিন্তু হইতেছে। নতুন ছাতা মাথায়, তারপরেও বৃষ্টির ফোঁটায় ভিজে যায়। কেমন ছাতা! এই ছাতা কিনছি এক একটা 450 টাকা করে। ছাতায় বৃষ্টি মানে না, তাহলে ছাতাটা বানাইলো কে? আই রে দুঃখ রে। আমার শাশুড়ি কইসাল যে বড় ছাত্রী কিনবার, আমার না কিনা ভুল হয়েছে। বড় ছাত্রী কিনলে ভিজতামও কম, শক্তিটাও হয়তো ছাত্রীতে বেশি। কোথায় মাতবরি করে কিনেবার গেলাম এই স্টাইলের ছাতা। কারণ ওই যে সবাই এখন এই যে স্টাইলের ছাতা কিনে, এই কারণে আমিও কিনছি যোগে বইরে বইরে। বড় ছাত্রী কিনুম এরপর থেকে আর এই ছাত্রী কিনুম না। বৃষ্টির মধ্যে হাঁটতে তো ভালোই লাগে, ভিজে গেলাম এটাই তো খারাপ লাগে। ওই যে এদিকে বাগান করে রাখছে, ভেন্ডি গাছ, তারপরে মরিচ গাছ, আরো অনেক কিছু আছে। আর এই পাশে তো কলা বাগান, এই জায়গায় মনে হয় লেবু গাছ। এটা লেবু গাছ, দুটা লেবু গাছ, পেঁপে গাছ আছে, সব গাছই আছে মোটামুটি। আবার এই জায়গায় ধানও ফেলে রাখছে, সম্ভবত আবার রোপণ করবো। তো এই কারণে ধান ওই যে ভালাই রাখছে, আলি আর কি।
তো ওই জায়গায় সব ধরনের মানে বীজ উৎপাদন করে আর কি নিজেরাই। আর এই যে কলাগুলা সবজি কলা, আর এবার মানে সাগর কলা। কোথা হ্যান্ডা জ্বর হয়েছে, তার মধ্যে আবার সাজনা গাছ ভেঙে গেছে গা, বিশাল শক্ত গাছ ভাঙছে। চিন্তা করছেন কত বড় গাছটা ভেঙে পড়ছে। এই যে দেখেন, এই যে গাছটা ভেঙে পড়ে গেছে। আহারে সাজনা ধরছিল রে। শাক খাওয়া যায় তো, তা বেলা গেছে গা, বৃষ্টিটা গেল গা। মনে করছিলাম বৃষ্টিতে থাকবো আর একটু সময়, তো বৃষ্টি সিটি আছে, নাই যে তা না। তো যে পাশ দিয়ে পানি ভেজে গেছে, ওই নিচের জায়গায় পানি ভেজে গেছে। এবার সে হলুদ গাছ বনে রাখছে, হলুদ। তো বৃষ্টি গাছের জন্য বোঝা যেতেছে না, বৃষ্টি কিন্তু আছেই। গাছের নিচে হাঁটতেছি তো, এই কারণে ফোঁটাটা বোঝা যেতেছে না। এই যে গাছের আড়ালে থেকে বেরোলাম, এখন 2-1 ফোঁটা পড়বো। তো হাঁটতে হাঁটতে আইসা পড়ছি বাজারের দিকে। আর এই পাশে হইতেছে মাঠে খেলা হইতেছে শুনলাম। তো যে এই মাঠে খেলা, তো দেখি একটু খেলা দেখে যাই। বৃষ্টিতে পানি ভেজে গেছে, তারপরেও খেলা বৃষ্টির মধ্যেই চলছে। আরে বৃষ্টির মধ্যে খেলা ভালোই লাগে। দারুণ শহর। দারুণ তো ফুটবল খেলতে গেলে কিন্তু সব কিছু স্বীকার করতে হয়। কোনো ব্যথা পাইব কিনা তার কোনো শিওর নেই, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েই যায়। গোল হইল না, ওই যে জায়গায় কাপ রাখছে, কাপ দিয়ে খেলা। তো দারুণ একটা গোল আসছিল, গোলটা মিস করছে। পুকুরে দিচ্ছে বল। বৃষ্টি মনে আবার নামবো, আকাশের অবস্থা ভালো না। তো যে সব মানুষ যে পাশে জমছে বৃষ্টির কারণে। আজকে খেলাটা ঠিক আছে।
গোলাইবো গোলাইবো পায়ে লাগছে নখ ভেঙে যাবে আসলে তো এদিকে হাঁটতে হাঁটতে আসছিলাম, আইসে শুনলাম যে খেলা হইতেছে মাঠে, তো সেই কারণে ভাবলাম যে একটু খেলাটা দেখে যাই। তো এখন পর্যন্ত গোল দেখছো না ভাই তুমি? কোনোটা হয় না, তো গোল এখন পর্যন্ত হয় নাই। কাপ দাঁড়িয়ে রয়েছে, তাদের জন্য অপেক্ষায় রয়েছে কখন কাপ নিব। তো খেলা মোটামুটি ভালোই হইতেছে, আনন্দ উল্লাস হইতেছে খেলার ভিতরে। আর বৃষ্টির মধ্যে খেলা তো একটু অন্যরকমই লাগে আর কি। তো ওই পাশে একটা গোল হয়ে গেল, তো দেখাইতে পারলাম না, গোলটা হয়ে গেল। লাল জার্সি যারা আছে তারা গোল খাইলো একটা। তো যাই হোক, এখানে এক গোল দেখলাম যে হইল, তো ওই পাশে এক গোল হয়েছে। খেলার মধ্যে ব্যথা পাইবই, তো অলরেডি একজন ব্যথা পাইছে, খেলা স্টপ। তো খেলা দেখে এসে বললাম ব্যথা পাইছে, খেলা স্টপ, খেলা এখন বর্তমানে হবে না। তো এক গোল হয়েছে, তো এই পর্যন্ত আর কি রয়েছে, তো বাড়ি চলে যাই। তো আসছিলাম খেলা দেখতে, মোটামুটি ভালোই লাগছিল খেলা দেখতে, মোটামুটি খারাপ লাগে নাই। বৃষ্টির মধ্যে ফিসলা ফিসলি খুব ভালোই লাগে, হাসাহাসি হয়েছে অনেক। তো যাই হোক বাড়ির দিকে যাই। তো বৃষ্টি পরে বাজারে মানুষজন চাইবে গেছে গা, খুব কম। হ্যাঁ 4 তারিখ। আকাশটা অন্ধকার হয়ে রয়েছে, নামবো আবার বৃষ্টি। কাঁঠাল দিয়ে মুড়ি খাইব না, কাঁঠাল দিয়ে মুড়ি তো ভালোই মজা। রাস্তার পাশে যে কাঁঠাল গাছ দেখতেছি, কাঁঠাল তো ভালোই হয়েছে, কিন্তু কাঁঠাল পাকে তো না একটাও। হ্যাঁ ভাঙ্গেছরে পাকে না, যে গরম পরে না, কাইটা রাখলে পাকবো, কিন্তু গাছ থেকে এই যে গাছে কিছু কমছে। বাপ রে বাপ, কেমন বিদ্যুৎ চমকাইতেছে। তো যাই হোক,
খেলা দেখে আসলাম। খেলা ওই দিনের মতো হয়েছে আর কি, ওই দিনও খেলা দেখতে গেছিলাম, ও আহত হয়েছে, আজকেও আহত হয়ে গেছে। তো ফুটবল খেলতে গেলে আসলে কম বেশি ব্যথা পাই আমাদের। হ্যাঁ, আজকেও ব্যথা হয়েছে। তো আইমানও আবার একটু খেলতে যায় একটু ব্যথা পাইছে, ঘরে শুয়ে রয়েছে। ফুটবল খেলতে গেলে লাগবোই, একটু একটু ব্যথা লাগবোই, এটা মাই নাই ফুটবল খেলতে যাবো। কারণ ফুটবল খেলার ভিতরে ধাক্কা ধাক্কি লাথি করেই, আর তার ভিতরে বৃষ্টি, কার পাও কই যায় তার ঠিক নাই। তো দেখতেই তো পারলেন যে কিরকম আওড়া গড়া, এক একজন এক এক জায়গায় পড়ে যায়। তো ভূমিকম্প হইব কিনিকে, আর একজনে ডর দেয় বেনছে, ভূমিকম্প বেনছে, ই ঘর কাঁপছে, যে ই বিদ্যুৎ চমকি বেনছে, দেওয়ায় ডাক দিছে দেওয়ায়। তো যাই হোক, খেলা আমার কাছে ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তো ভালো লাগার কথা। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকজন যে পাশে থাকবেন এসে বলছে, তো পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।